নসিব নসিবের জায়গায় থাকবে, এটা কেউ নিতে পারবে না। কিন্তু প্রশ্ন একটাই, মানুষ কি আসল না নকল? ওরে ভাই বিনোদন ভাই, বিনোদন বিনোদন ভাই, আমি অরিজিনাল না, আমি হচ্ছে ফটোকপি, আর আপনি হচ্ছেন অরিজিনাল, আর আমি আপনার ফটোকপি। আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, প্রথমেই বলে নিচ্ছি আমি ক্ষমা প্রার্থী। কারণ আপনাদের অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করেন, আপনার যে টপিকগুলো আমরা যে রিয়েল যে বিষয়গুলো জানতে পারি ফিশিং সম্বন্ধে, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা না করেন তাহলে কিন্তু আর ভিডিও দেখব না। তো যাই হোক, এর পরবর্তীতে আরও ভিডিও আসবে, আমি আলোচনা করব। তো আপনারা আসলে ভালোবাসার জায়গা থেকে এই কথাটা বলছেন। তো যাই হোক, তারপরেও যেহেতু একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে সীমানোর আসল নকল নিয়ে, তো সেক্ষেত্রে আমি যদি চুপ করে থাকি তাহলে তো আর হয় না। কারণ সীমানো 2 বছর আগেও সীমানোর কোনো নামগন্ধ ছিল না, কতিপয় কিছু লোকজন ছাড়া। অধিকাংশ শুধু টিকা টিকা শোনা যেত, হলোগ্রাম স্টিকার এগুলো শোনা যেত। তো যাই হোক, আমরা আজকে একটু এই বিষয় নিয়ে আলোচনা করব, সেজন্য আমি আবারও ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসেন আমরা সীমানোর আসল নকল এই জিনিসটা একটু শিখে নেই। আসেন আমরা একটু দেখি, শিখে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন আসল এবং নকল সীমানো ফিশিং রিল, এই যে ডিবেটটা আছে, এই যে আলোচনা আছে, এটার উপর একটু আলোকপাত করি। দেখি না বিষয়টা কি, কোনটা আসল কোনটা নকল, কোনটা আসলের ভিড়ে নকল, কোনটা নকলের ভিড়ে আসল। দেখি তো। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। এখন সীমানো এফএক্সের বা সীমানো কোম্পানির আসল এবং নকল। তো এখন এই আসল নকল নিয়ে যদি কথা বলার আগে আমি একটা কথা যদি বলি তাহলে কেমন হয়। 2 বছর আগেও টিকা কি ছিল? 1 নম্বর ছিল না? সেটা আপনারা জানেন, 1 নম্বর ছিল, এবং তার হলোগ্রাম ছিল, তার অফিসিয়াল ওয়েবসাইট ছিল, কত কিছু ছিল। এক সময় টিকা রিল কিনতে গেলে এটা দেখবেন, সেটা দেখবেন, সেটা দেখে কিনবেন, ওইটা দেখে কিনবেন, এরকম কিন্তু শোনা যেত, অনেক বাহাস শোনা যেত। অথচ তার মুখ দিয়ে এক সময় শুনতে পারলেন টিকা 2 নাম্বার, টিকা অর্ডার করে বানায় নিয়ে আসা। এখন আমি যদি বলি যে ভাই সীমানোর যে 1 নাম্বার 2 নাম্বার নিয়ে আলোচনা করতেছেন, তা এখন আমি যদি বলি যে 2 বছর পরে যে আবার সীমানো 2 নাম্বার হবে না, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নেই, সেটা আপনারা বোঝেন। আর একটা বিষয় হলো যে সীমানো এফএক্স, ঠিক আছে, আসেন আমরা তো বাহির থেকে কিনে নিয়ে আসি, রিজেক্ট মাল আনি, আপনি তো অথেন্টিক মাল নিয়ে আসেন। তো আসেন হেভি ইউজার যারা আছে, তবে অবশ্যই আপনাদের মতো ইউজার না, যারা বছরে একবার নদীতে যাবে, 5টা বা 6টা কাতল পুকুর থেকে উঠায় নিয়ে তারপরে নদীতে যাবে এবং দেখাবে যে এই যে মাছ ধরছে, এইরকম ইউজার না ভাই। যারা মাছ ধরে প্রকৃতপক্ষে, যারা হেভি ইউজার, অর্থাৎ রিল খুব বেশি ইউজ করে এবং মোটামুটি তাজা মাছের সাথে খেলে, তাদের মতো 5 জন বেছে নেন, 5 জনকে আপনি 5টি রিল দেন, আমি 5টা রিল দেই, তারা একটু ব্যবহার করে কম্পেয়ার করে আমাদের একটু জানাক যে আসলে ভালো মন্দ বিষয়টা কোন জায়গায়, বা কোন জায়গায় কি বোঝা যায়। বা হেভি ইউজার ছাড়া কখনোই একটা রিলের, এখন অনেকেই বলবেন ভাই আইফোন তো চায়নায় তৈরি হয়, এটা নিয়েও কথা হয়েছে। ঠিক আছে, আইফোন চায়নায় তৈরি হয়, চায়নায় তৈরি হয় আইফোন, সেখানে মেড ইন চায়নায় লেখা থাকে। অথচ সীমানো এমন একটা কোম্পানি যে রিল তৈরি হয় চায়নায়, লেখা থাকে মালয়েশিয়া। একটা মানে কি এক অবস্থা। ঠিক আছে, ওটাও অথেন্টিক, ওয়েবসাইট অথেন্টিক, এটা আমি মানি। এখন এটাও বলতে হয় যে একজন রিল কিনছে, 15 থেকে 20 দিন ব্যবহার করছে, স্কুলের কালার উঠে গেছে, আর 4 বছর ধরে সীমানো এফএক্স ব্যবহার করতেছি। আর এই বছরে ওই রিলটা দিয়ে আমি যে পরিমাণ লুর কাস্ট করছি, যেখানে ব্রেড লাইনের ঘর্ষণে কালার উঠে সাদা হয়ে যাওয়ার কথা, কিছুই হয়নি। এই হচ্ছে বিষয়। তো এরকম কিন্তু অনেকজন আছেন যারা মাল কিনে ঠকছেন, ইভেন স্কুলের কালার উঠে গেছে। তাহলে কি এটা সীমানোর কোত্থেকে আসছে ভাই? আচ্ছা যাই হোক, আমরা একটু নেক্সট টপিকের উপরে আলোচনা করি, দেখি কি বলে, একটু দেখি। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার, ইম্পোর্টার, এক্সপোর্টার অনেক কিছু, আমাদের কিছু প্রশ্ন থেকে যায়। শুরুতে বলি এটা নিয়ে যখন আলোচনা করবো, খুব শীঘ্রই দেখবেন অনেক জায়গায় অনেক সমস্যা শুরু হবে, আমাদের নিয়ে আলোচনা শুরু হবে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু এটা তো যারা সফল তাদের নিয়ে সব আলোচনা করি, এখানে দ্বিতীয় কোনো মতামত নেই। আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করি। ওফ, ঠিক আছে ঠিক আছে, যারা সফল তাদের নিয়ে আলোচনা হয়, এটাই স্বাভাবিক। এখানে এখানে ওই অনেকে কমেন্ট করবেন যে ভাই আপনি কি ভাই, আপনি তো কিছুই না, আপনি কেন এটা নিয়ে আলোচনা করেন? সেটাই তো ভাই, আমি কিছুই না ভাই।
কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে সফল ব্যক্তিরা যে নদীতে গেলেই সফল হয়, মানে সফলতা তাদের হাতে ধরা দেয়, একটা ছিপ নিয়ে বসে সফলতা পায়। আর আমরা এতগুলো ছিপ নিয়ে কতবার যে যাই ভাই, সব ভিডিও তো দেই না, তো যতবার যাই মাছ পাই না কেন বুঝি না ব্যাপারটা, তারাই সব কিছু। এর বাইরেও যদি আরও কিছু বলার থাকে ভিডিও বানাইন, কোনো সমস্যা নাই, আমি এরপরে রেকর্ডিং চালু করা শুরু করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এর বিষয়টা হচ্ছে যে তারাই ইম্পোর্টার, তারা সীমানোর ওয়েবসাইটে তাদের অ্যাকাউন্ট আছে, সব কিছুই আছে। সীমানো প্রথম চায়না থেকে ইন্ডিয়ায় ঢোকে, তারপরে ইন্ডিয়া থেকে বাল্কি কোয়ান্টিটিতে তাদের কাছে চলে আসে, কন্টেনারে চলে আসে ভাই, বড় বড় কন্টেনার। তো যাই হোক, এগুলো অনেক হাস্যকর একটা বিষয়। তো এখানে হাস্যকর এমনি এমনি বলতেছি না, কারণ হচ্ছে যে ভাই, যে আপনার চোখ বেঁধে যে মাছ উঠায়, আমাদের মতো সাধারণ পাবলিকের চোখ বন্ধ করে তারপরে যে মাছ উঠায়, সে আরও কত দিক দিয়ে কত ধরনের কাজ করতে পারে, এটা আপনাদের ধারণার বাইরে। ভাই আপনি একটা মাল ভাই, এটা আমাকে মানতে হয়, আমি মানি ভাই, আমি খুব মানি আপনাকে, আপনি আবার বলেন না যে আমারে মানে না। তো যাই হোক, কেউ একজন, কিন্তু আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলছি না ভাই। তো বিষয়টা হচ্ছে এইরকম, আলোচনা তো তাকে নিয়েই হয়। আমি তো মনে করি যে আলোচনার সর্বোচ্চ পর্যায়ে থাকা দরকার, কারণ এটা তো আসলে আমার মনে হয় যে যারা ওনার মাছ ধরার ভিডিও দেখে, তারা আমার মনে হয় যে মাছ ধরা জিনিসটা কি, আর মাছ ধরলে বা মানুষের একজন এক্সপ্রেশনটা কীরকম হয়, তারপরে তার শারীরিক গঠনটা কীরকম থাকা দরকার, এই জিনিসটা যারা বোঝে তারা অবশ্যই একটু হলেও হাসাহাসি করে বা একটা বিনোদন পায়, যেরকম আমরাও পাই, ওই বিনোদনটা পাই। তো যাই হোক, অবশ্যই আলোচনা কেন হবে না, আলোচনা অবশ্যই হবে। তবে আমার প্রশ্ন বারবারই একটা, যে সীমানো সব কিছুই অরিজিনাল, কিন্তু এই কালার, স্পুলের কালার ওঠে কেন? 4 বছরের হেভি ইউজার আমি, আর কত হাজারবার আমার লুট ঢিলানো হয়েছে, এটা হিসাব ছাড়া আমার এই 2 হাত বলতে পারবে। এই হচ্ছে অবস্থা। তারপরেও ব্রেড লাইনের ঘর্ষণে কালার ওঠে না, তারপরেও কালার ওঠে। যাই হোক, চলেন আমরা একটু নেক্সট যে বিষয়টা, টপিকটা, ওইটা একটু শুনে নেই। মেইন লক্ষণ বলার আগে আমি ছোট্ট একটা মোবাইল ফোন হাতে নিচ্ছি। এই ফোনটা আমি হাতে নিয়ে আপনাদের মজার একটা জিনিস দেখাবো। আচ্ছা, প্রথম কথা, এখানে স্টিকার যদি থাকে সেটা লেখা থাকবে চাইনিজ ভাষায়, তাহলে এটা চায়নার নকল। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে নকিয়া, এটা হচ্ছে নকিয়া কোম্পানির একটা মোবাইল ফোন। এখন এখানে যদি আমি প্রশ্ন করি আপনাকে, রিলটা এখানে দেখেন, এটা হচ্ছে নকিয়া কোম্পানির একটা মোবাইল ফোন। আমি ব্যাক পার্ট রিমুভ করি, এটা বর্তমানে তৈরি হচ্ছে বাংলাদেশে, জি, মেড ইন বাংলাদেশ। ছোট্ট কিছু কথা আপনাদের বলবো। সো নকিয়ার ফোন, ব্যাটারি রিমুভ করে নিই। এটা হচ্ছে নকিয়ার একটা ফোন, জেনুইন, which is manufactured by HMD Global কর্পোরেশন। এই নকিয়ার ফোনগুলো তৈরি করেন। দিস ইজ মেড ইন বাংলাদেশ, ফিনল্যান্ড কোম্পানি বাংলাদেশে তৈরি করছে। আচ্ছা, এটা যে ওয়ারেন্টি কার্ডটা থাকবে সেটা নিশ্চয়ই বাংলায় থাকবে, সেটা নিশ্চয়ই হিন্দি, আরবি, উর্দু বা মালয় ভাষায় থাকবে না, তাই না? কারণ এটা বাংলাদেশের বাজারের জন্যই তৈরি। ওয়ারেন্টি কার্ডটা বাংলাদেশের জন্যই তৈরি হয়েছে, সব বাংলায় লেখা থাকবে সবকিছু, এবং এখানে যদি ওয়ারেন্টির কোনো কিছু থাকে সেটাও বাংলায় লেখা থাকবে। ঠিক সেম চায়নাতে যদি তৈরি হয়ে থাকে, চায়নাতে যদি সীমানো কর্পোরেশন কোনো প্রোডাক্ট তৈরি করে থাকে সেক্ষেত্রে, অথবা চায়নাতে ইম্পোর্ট করে নিয়ে এসে সেখানে যদি ডিস্ট্রিবিউট করে, সেক্ষেত্রে চাইনিজ বাজারের জন্য যে স্টিকার ওয়ারেন্টি লেখা থাকবে সেটা চাইনিজ ভাষায় থাকবে। সো যদি এই FX 4000 এর নিচে চাইনিজ ভাষায় লেখা থাকে কোন স্টিকার থেকে, সেটা চায়নার ওয়ারেন্টি। এক্স্যাক্ট, আমি এটা বিশ্বাস করি এবং এটা ঠিক, এটা 100% ঠিক। এখানে ফিনল্যান্ডের একটা কোম্পানি বাংলাদেশে মেড হচ্ছে, কিন্তু সেখানে মেড ইন বাংলাদেশ লেখা আছে, ফিনল্যান্ডের কোনো লেখা নেই। তবে ইউজার ম্যানুয়াল পড়লে তাদের ডিটেলসটা জানা যাবে, যেটা ফিনল্যান্ড কোম্পানি নাকি, এদের ডিটেলসটা জানা যাবে। তো ঠিক আছে, এখন এই পরিপ্রেক্ষিতে কিন্তু লেখা আছে, কিন্তু মেড ইন কি লেখা আছে? বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে মেড হচ্ছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমি যদি আরেকটা প্রশ্ন করি, যে সীমানো যেহেতু জাপানিজ একটা কোম্পানি, তৈরি হচ্ছে চায়নায় তৈরি হইলে অবশ্যই মেড ইন চায়না লেখা থাকার কথা। এখন মেড ইন চায়না না লেখা থেকে থাকতেছে শুধু মালয়েশিয়া, ফুটে শুধু মালয়েশিয়া মারা কেন? এখন যদি আমি এটা প্রশ্ন করি, কেন এমন কি হতে পারে না যে সীমানোর কিছু যন্ত্রাংশ, বা এই যে রিল বলেন বা কোনো গিয়ার বলেন বা সাইকেলের যন্ত্রাংশ বলেন, যে এই জিনিসগুলো তারা কিছু কিছু পার্টস তারা চায়না থেকে তৈরি করে নিচ্ছে, বা ফিটিংসটা হচ্ছে মালয়েশিয়ায়, এরকম কি হইতে পারে না? এখন যদি এখানেই ফিটিংস হয় বা এখানেই তৈরি হয়ে যায়, তাহলে তো মেড ইন চায়না লেখা থাকার কথা। এর ফুটে, অর্থাৎ রিলের ফুটে অবশ্যই চায়না লেখা থাকার কথা। তা না থেকে শুধু মালয়েশিয়ার নাম কেন ভাঙাচ্ছে, বুঝলাম না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো এটা মানি যে হ্যাঁ, ওদের অফিসিয়াল এবং ওদেরই স্বীকৃতিপ্রাপ্ত একটা ওয়েবসাইট, ঠিক আছে,
কিন্তু এখানে কিন্তু এটাও উল্লেখ করা আছে তাদের অনেক যন্ত্রাংশই কিন্তু চায়না থেকে তৈরি করে নেওয়া হয়, ফিটিংসটা মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে এই ধরনের জায়গায় হয়। আর জাপানিজ ফিটিংস অলওয়েজ দাম বেশি, এত দাম দিয়ে রিল কেনা সম্ভব না। তো আমরা একটু নেক্সট টপিকটা আসলে কি নিয়ে আলোচনা হয়েছে একটু আমরা দেখে নিই। ঠিক তেমনি যেমনি মালয়েশিয়ার লোকাল মার্কেট থেকে যখন মানুষ কিনে এনে বাংলাদেশে বিক্রি করে 2 পিস 5 পিস 10 পিস করে, সেখানে যে ওয়ারেন্টির জন্য স্টিকার দেওয়া থাকে, যে ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে, সেখানেও লেখা থাকে এটা মালয়েশিয়া, রাইট? দুটো পণ্যই মালয়েশিয়া তৈরি, কিন্তু কোন দেশে বিক্রি হচ্ছে, কোন দেশ ওয়ারেন্টি দিচ্ছে, সেটার উপর নির্ভর করছে এটা কি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশে কিনছেন, বাংলাদেশে বসে Shimano FX 4000 কিনছেন, আপনাকে বলা হচ্ছে এই ওয়ারেন্টি, এই কাগজ, এই সেই, বাংলাদেশে তো আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। কাজে আপনাকে যদি আবার বলা হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না, অবশ্যই এটা তো সম্ভব না ভাই। আপনি বাংলাদেশের বাইরের একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, ওয়ারেন্টি ক্লেম করবেন, এখানে বাংলাদেশের কে আছে যে ওইটা আপনাকে রিপেয়ার করে দেবে? কেউ নাই যে আপনার এই ওয়ারেন্টি ক্লেমটা আপনার কোনো কাজে লাগবে। এখন আমি যদি বলি যে আপনি এইটাকে পুঁজি করে ব্যবসা করছেন, তাহলে বিষয়টা কেমন হয়? ওয়ারেন্টি ক্লেম করতে না পারলো, এই জন্য তো তাদের যে হজবরলা যেটা ধরিয়ে দেবেন সে তার সেটাই ব্যবহার করতে হবে, এটা তো হয় না। কারণ যেটার 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া আছে, অবশ্যই সেটাকে সেইভাবে বিল্ড করা হয়েছে, অর্থাৎ ওটা 1 বছর যাবে, ইনক্রেজ দিয়ে একটা সমস্যা হইতে পারে, কিন্তু ওটা 1 বছর যাবে, যার কারণে ওরা এই ওয়ারেন্টিটা দিয়ে থাকে। তো যাই হোক, এই কথার উপরে বেস করে আবার কেউ কিনেন না যে দূর আমি তো আর এটা করতে পারবো না, রিপেয়ার করে নিয়ে আসতে পারবো না, অর্থাৎ এটা যেরকম হয় সেরকমই ব্যবহার করব। এটা আবার মাথায় রাখলে কিন্তু ভুল হবে। তো যাই হোক, আমরা নেক্সট টপিকটা একটু শুনে নেই যে এখানে কী বলা হয়েছে, আমরা একটু শিখে নেই, তারপরে এটা নিয়ে একটু আলোচনা করতেছি। শেষে কিন্তু ভাই বিরিয়ানির ব্যবস্থা আছে, একটু ওয়েট করে। আসল নকল রিল হাতে নিলে রিলের ওয়েটেই বোঝা যায় কোনটা আসল কোনটা নকল। এত কিছু লাগে না, একটা প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি এবং প্রোডাক্টের অরিজিন কোথায় সেটা দেখলেই বোঝা যায়। আমরা Shimano থেকে প্রোডাক্ট নিয়ে আসি বাল্ক কোয়ান্টিটিতে, হাজার হাজার কার্টন নিয়ে আসি। Shimano তে আমাদের অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমাদের জন্য ইস্যু হয় কয়টার সময় প্রোডাক্ট ম্যানুফ্যাকচার সেটা পর্যন্ত লেখা থাকে। আমরা কি এখন বলবো ভাই এটা কি আসলে জায়গা থেকে আসে নাই? ঠিক বলছেন ভাই, আসলেই ঠিক, কথাটা ঠিক যে আমরা ওই যে বাইরে বেগুন যারা বিক্রি করে ঝাঁকা নিয়ে বসে, ওই ঝাঁকার মধ্য থেকে আমরা আসলে মূলত এই রিল কিনে নিয়ে আসি। আর Shimano এত একটা বোকা কোম্পানি যে তারা রিজেক্ট মাল পাবলিক প্লেসে ছেড়ে দেয়, কারণ ওইখানে তো Shimanoর কোনো নামগন্ধ থাকে না, Shimano নাম উঠিয়ে আপনার নামটা বসায় দেয়া হয়, যার কারণে ওটা লোকাল মার্কেটে ছাড়তে পারে। ভাই Shimano কোম্পানি এতটাই আসলে আপনি যা মনে করতেছেন এই টাইপের কোম্পানি না। কারণ হচ্ছে যে একটা কোম্পানির রিপুটেশনের ব্যাপার আছে, সে রিজেক্ট মাল ছেড়ে দিল, 2 দিন চলার পর ওটা নষ্ট হয়ে গেল, তখন কি বলবে? আমাদের মতো সাধারণ গ্রাহক কি বলবে? এই Shimano কোম্পানি ভালো না। কোনো কোম্পানি চায় না যে আমার রিজেক্ট মাল আমি বাজারে ছাড়ি। হয়তো আপনাদের কিছু রিজেক্ট মাল ছাড়েন, সেটা ঠিক আছে, আপনারা যেহেতু উৎপাদন একটা প্রতিষ্ঠান, আপনাদের তো আর কোনটার মেয়াদ উত্তীর্ণ হলো আর কোনটা কী হলো এটা দেখার বিষয় না, এটা রিপুটেশন তো আছেই আর অহরহ আছে। এখন পরবর্তীতে যদি বাধ্য করেন আমার হয়তো রেকর্ডিং নিয়ে বসতে হবে আর একে একে শোনাইতে হবে, এই হচ্ছে বিষয়টা। তো যাই হোক, এটা আমরা এই যে বাহির থেকে নিয়ে আসি এবং যেগুলো রিজেক্ট মাল ভাই, কতকগুলো ঠ্যাং থাকে না, কতকগুলোর পা থাকে না, আবার কতকগুলোর স্পুল থাকে না, আমরা বাংলাদেশি স্পুলটা তৈরি করে তারপরে লাগাই দেই ভাই। তো দেখেন এর আরেকটা কথা শোনেন, আরেকটা কথা শুনলে এইখানেই কিন্তু মূল আকর্ষণটা কিন্তু এইখানে, এই আকর্ষণটার জন্য কিন্তু আপনাদের বসায় রাখছি। তো যাই হোক, এবার আরেকটা একটু টপিকটা একটু দেখে দেন। আচ্ছা, এমন কি হতে পারে না যে এই কাগজগুলোর মধ্যে ফোর্জারি আছে? অসম্ভব কিছু, আপনাদের অত কষ্ট করা লাগবে না। আমি এরকম যদি কার্ড ছাপাই নিয়ে বা কেউ যদি কার্ড ছাপাই নিয়ে লো গ্রেডের মাল, প্রতিটা কোম্পানি যখন ম্যানুফ্যাকচার করছে রিজেক্ট মাল বের হয়, সেটা বাইরে বেচে দেওয়া হয়, সেগুলো রিফারবিশ করে নিয়ে এসে প্যাকেট করে সুন্দর মতো ওয়ারেন্টি কার্ড স্টিকার সবকিছু লাগাই দিয়ে সাথে দেখানো আমি মালয়েশিয়া থেকে কিনেছি। কিভাবে কিনেছি? একটা রসিদ বানানো কি এতই কষ্ট? বেশি দূর যাবে না, অফিসের ফোনটা দাও তো প্লিজ। এই অফিসের ফোনটা কোনটা? যারা এরকম রিসিট দেখাচ্ছে, দেখেন আমি আগেই বলে দিয়েছি কিন্তু এর সঙ্গে ব্যবসায়িক আক্রোশ সেগুলো কিছুই না। যে জিনিসগুলো দেখেছি সেই জিনিসটা নিয়ে আমি কথা বলছি। আচ্ছা, এই যে রিসিটের কথা বললাম, আমি আপনাদেরকে এখন একটা হাতে জিনিস দেখাচ্ছি। ওই যে ছোট একটা রসিদ সাথে থাকে যে মালয়েশিয়া থেকে কিনেছি। অনেক রকম অ্যাপ আছে ভাই, এই অ্যাপের মধ্যে আপনি যেটা করতে পারবেন, আপনি কনফিগার করে নেন কি লেখা থাকবে, এরকম সুন্দরভাবে আপনি প্রিন্ট করে নেন। এখন আপনি যদি এখানে লেখেন মালয়েশিয়া, কোম্পানি নেম টেম সুন্দর মতো লিখে দেন, তাহলে কি হবে? এটা হবে হচ্ছে মালয়েশিয়া থেকে কেনা, মালয়েশিয়া থেকে কেনা, তাই না? এরকমই তো হবে। ওর ভাই কি বিনোদন দেখেন, নিজেই ধরা খায়। এরা কি বলে এটা নাকি আবার প্রিন্ট করা যায়, কোন সব থেকে কিনছে বা এরকম প্রিন্ট করে বের করে দেখা যায় মালয়েশিয়া থেকে আনছে, এটা আবার প্রিন্ট করা যায় অ্যাপসের মাধ্যমে। ভাই আপনি এত অ্যাডভান্স ভাই, অ্যাডভান্স লেভেলের লোক আপনি ভাই। আমি এতদিনেও জানি না যে একটা অ্যাপস দিয়ে এই ধরনের কাজ করা যায়।
আবার আপনার পজ দিয়ে আপনি এই কাজ করে দেখালেন। ভাই আমাদের কাছে কোনো ফস নেই, আমাদের কাছে এইসব ফস আছে। আমার যে একটা কলম আছে, আমার যারা কাস্টমার্স আছে তাদেরকে কোনো ফজ দ্বারা বা ফজ দ্বারা এগুলো দ্বারা যে কোনো তাদের ওই ইনভয়েস দেয়া, এগুলো ভাই আমি দেই না। সরাসরি খাতায় ইনভয়েস বা ওই মুখে ইনভয়েস আমাদের ওইটা বলা লাগে না বা ওইরকম দিতে হয় না ভাই। মানে কি বলবো ভাই, যেমন নদীতে এক অবস্থা সেরকম ডাঙায়ও যদি একই অবস্থা হয় তাহলে কেমন হলো ভাই? ফটোকপি সব জায়গায় করলে হয়? একটা নদীতে মাছ ধরতে গিয়েও ফটোকপি করেন, আর কি বলবো, এখানে আর কি বলার আছে। যাই হোক, চলেন আমরা একটু নেক্সট যে বিষয়টা টপিকটা ওইটা একটু শুনে নেই। নসিবের জায়গায় থাকবে, এটা কেউ নিতে পারবে না, কিন্তু প্রশ্ন একটাই, মানুষ কি আসল না নকল? ওরে ভাই বিনোদন ভাই, বিনোদন ভাই, আমি অরিজিনাল না, আমি হচ্ছে ফটোকপি, আর আপনি হচ্ছেন অরিজিনাল, আর আমি আপনার ফটোকপি। আমি তো 2 নাম্বার লোক। আসলে তো মানুষটা আসল না নকল সেটাই তো আগে জানা দরকার, তাই না? তো পাবলিক তো এটা বোঝে না, আর আপনি বুঝাইতেও পারেন না। কারণ কি, আমি একটা ছোট করে কিছু টিপস দেই। ভাই মাছ ধরেন, আপনি ফটোকপি করেন, সমস্যা নেই, কিন্তু এনে একটা বিষয় আছে, সেটা হইলে যে একই সাইজের মাছ কখনো নদীতে ধরে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি অবশ্যই ছোট বড় মাছ নিয়ে যাবেন, আপনি সবগুলো একই সাইজ নেন, তো মানুষ কেমনে কি বোঝেন নাই? এগুলো আসলে এত কিছু বুঝাই দেওয়া যায় নাকি? তো যাই হোক, আমি মনে করি যে আপনাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখা দরকার আপনার। তো একই সাইজের মাছ নেন, পাবলিক তো বুঝে ফেলায় যে ধরু এক সাইজের মাছ কি নদীতে পাওয়া যায় নাকি। ছোট বড় মাছ নেবেন, এক বাতের মাছ নেবেন না, এক বাতের মাছ, কিন্তু তারপরে দেখবেন যে গ্রোথ দেখবেন, যেটার গ্রোথ বেশি ওইটা নেবেন, যেটার গ্রোথ আরও কম ওইটা নেবেন, মানে ছোট বড় করে মিশিয়ে নেবেন। তাইলে আর এই মানুষ আসল নকল নিয়ে এত কথা বলবে না। আমি মানুষ 2 নাম্বার, আমি ফটোকপি, কিন্তু আপনি তো অরিজিনাল কপি ভাই। তো যাই হোক, আর বেশি কথা কইতে চাই না এই বিষয় নিয়ে। যাদেরকে টিপস দেন একটু সঠিক টিপসটা দেন, আগে নিজে মাছ ধরেন, তারপরে অন্যজনকে টিপস দিতে চান। নিজে করেন নকল ফটোকপি, অন্যজনরে অরিজিনালভাবে মাছ ধরাবেন কেমনি ভাই? এটা কি সম্ভব? সম্ভব না। কি যে বিনোদন ভাই, এত বিনোদন কই রাখবো বলেন? মানুষের তো একটা লিমিট থাকে ভাই, বিনোদনের একটা লিমিট থাকা দরকার। তো যাই হোক ভাই, আমার 2 নম্বর প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই Shimano FX। আমাদের বাল্কি কোয়ান্টিটি না, আমাদের কোয়ান্টিটি খুবই কম, কিন্তু আনার সাথে সাথে থাকে না। আবার যারা নেয় আমার আশেপাশের লোকজনই নেয়, আমার দূরের লোকজন নেয় না। আমাদের কোনো ভয়ও নাই, কিছুই নেই, ভয়ও নাই আবার ভরসাও নাই, এইরকম আর কি। তো যাই হোক, আপনার বাড়ির কাছেও আমি অনেক Shimano FX পাঠাইছি ভাই, টেনশনের কোনো কারণ নাই। তাদের নাম ঠিকানা চাইলে সেটাও দিতে পারবো। তো এই হচ্ছে অবস্থা, অথচ তারা ওইখান থেকে নেয় না কেন ভাই? এটা কেন? ব্যবসা রিজিক, আবার আমার যে এটা করে খাওয়া লাগবে এটা অবশ্য না, কিন্তু এখানে আমি ফিশিংয়ের সাথে ইনভলভ থাকার জন্য টেকনিক্যালি এই কাজটা করতেছি। কারণ আমি যখন এই জিনিসটা বাদ দেব তখন আমাকে বাড়ি থেকে মাছ ধরা বন্ধ করে দেবে। যে এখন একটু হলেও বলা যায় যে না, মাছ ধরি আবার ইনকাম করি বা এগুলো বিক্রি করি, এরকম বলা যায়। অর্থাৎ এগুলোর সাথে ইনভলভ থেকে মাছ ধরার সুযোগটা হাতে নেই, কারণ মাছ ধরতে ভালো লাগে, মাছ ধরি। আর তাজা মাছের সাথে ভাই মাছ ধরে যে কী মজা, এই জিনিসটা আপনি একবার যদি বুঝতে চান অবশ্যই আপনাকে পুকুরের মাছ আপাতত নেবেন না, পুকুরের মাছ ছাড়া আপনি যান, যায় আপনার 7 দিন লাগুক, 1 মাস লাগুক, বা আপনার টোপ খায় না, আপনি ডিম রুটি ব্যবহার করেন, ডিম রুটি ব্যবহার করলে একটা না একটা মাছ পাবেনই। একটা মাছ একটু হিট করে আটকে দেখেন নদীর মাছ কেমন লাগে। এটা আপনি করেন ভাই, সমস্যা নাই। আপনি মানুষকে রিয়েলিটি জিনিসটা বোঝানোর জন্য যেটা করা দরকার সেটা করেন, হাসানোর কি দরকার মানুষকে? এখন একই সাইজের মাছ সবগুলো খালি আপনার বড়শিতে ধরে ভাই, আর আমরা এতগুলো বড়শি ফালাই রাখি, আমাদের মাছ ধরে না, দুঃখের বিষয়। আর দেখবেন যে নদী থেকে মাছ আসতেছে না, কোত্থেকে আসতে এটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যে একেবারে বাঁশ দিয়ে মানে ওই কি টানাটানি করতেছে, আমরা যে ছিপ দিয়ে যখন একটা মাছ উঠাই তখন অনেক স্টেবল থাকে ছিপ, আর বুকের মধ্যে এইরকম লাফায় ভাই, যে একটু যদি ছিপ জোরে একটু ঝাঁকি লাগে বাই লাগে, মাছ কেটে যাওয়ার ভয় থাকে। আপনার তো সেই ভয় নাই। একজন নতুন শিকারি যদি মাছ ওঠে তাও তার ছিপটা স্টেবল থাকবে, এত শেকি হয় না। এগুলো ভাই আমরা বুঝি, এসব ইংলিশ বাংলা সব কিছুই বুঝি। মাছ টোপ খাইলেই যে তারা মরা হয়ে যায়, এই জিনিসটা আমার কাছে খুবই হাস্যকর লাগে। তো যাই হোক ভাই, সমস্যা নাই,
যদি আরও আলোচনা করার থাকে করেন, কোনো সমস্যা নেই। আমি তো এসব আলোচনা করবেন, আলোচনার জবাব পাবেন, উত্তর পাবেন, সমস্যা নেই। আর আমাদের ভাই ওই বেগুন আমি দেখি ওই ঝাঁকা কেনা যায় নাকি, 2 দিন পরে আমি রাস্তায় এই যে রিলগুলো নিয়ে ঝাঁকা নিয়ে বসবো। আপনি যেটা বলছেন ওটাই করব, আর প্রিন্ট করব। দেখি একটা মেশিন কেনার দরকার। আপনি যেহেতু একটা কিনছেন, একটা মেশিন দিয়ে প্রিন্ট করে দেন, আমিও একটা মেশিন কিনবো ভাই। অর্থাৎ এত চিন্তাভাবনার কোনো কারণ নাই। আর কার কোন জায়গায় দুর্বল পয়েন্ট একবার চোখ দিয়ে তাকালে এটা বলতে পারি। যাই হোক, আমি আবারও আমার অডিয়েন্সদের কাছে মাপ চাচ্ছি, আমি আর এই ধরনের ভিডিও বানাবো না, যদি না আমাকে কেউ ঢিল দেয়। ঢিল দিলে কিন্তু পাটকেলটা অবশ্যই রেডি থাকবে ভাই, এটা তখন আমার কিছু করার থাকবে না ভাই। তো যাই হোক, তারপরেও আমি আমার অডিয়েন্সদের কাছে আবারও ক্ষমা প্রার্থী। আর যারা সরাসরি আসতে চান চলে আসেন, আমি অল টাইম দাওয়াত দেই, কারণ আমার এখানে কোনো ভয়ের কোনো বিষয় নাই বা এখানে ভয় ভীতির কোনো কারণ নাই। আমি আবারও দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন, আমার সাথে মাছ ধরবেন। আমি মাছ নাই পেতে পারি, আপনি তো পাইতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। একজন অ্যাংলারেরই বেশি সবসময় যে সফলতা থাকবে তা না। অর্থাৎ আসেন, মাছ ধরেন, আর এই যে আমার যে রিয়েল টিপসগুলো এগুলো জানেন, আর স্বপ্নের দেশ থেকে একটু বাস্তব দিকে কনভার্ট হন। এত স্বপ্ন দেখেন না যে এই জিনিস লাগাবো, এই জিনিস লাগাবো আর মাছ উঠে আসবে, এই জিনিস লাগাবো আর মাছ উঠে আসবে। তো যাই হোক, আর কথা না বাড়াই, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটি কি করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।